গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়, এই কথাটা সঠিক নয়। আজকে 53 বছর পরে, এটা আমাদের দুর্ভাগ্য জাতিগত হবে যে 53 বছর পরে আজকে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে। আমাদের খুব ভালো হতো যদি আমরা প্রথম থেকেই এই বিষয়গুলো নিয়ে কাজ করে একটা জায়গায় এসে পৌঁছাতে পারতাম। দীর্ঘ বছরগুলো ধরে আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করছিলাম, আমরা কিন্তু সেই লড়াইটা করছি। সংস্কার ব্যাপারটা আমরা অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের যে ক্ষমতা, তার ভারসাম্য রক্ষা করা, এক ব্যক্তি যেন দুইবার আসতে না পারেন প্রধানমন্ত্রী হিসেবে, সে বিষয়টাকে নিশ্চিত করা, ও একই সঙ্গে আপনার যে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এইটা কিন্তু তখনই, অর্থাৎ 2016 সালেই আমরা কিন্তু এই বক্তব্যটা নিয়ে এসেছিলাম। গোলাপবাগে একটা জনসভার মধ্যে দিয়ে আমরা প্রথমে 10 দফা এবং পরে সমস্ত রাজনৈতিক দলগুলো আপনারা সেটাকে সমর্থন করেন। পরে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তারা আমরা কিন্তু একসাথে আলোচনার মাধ্যমে আমরা 31 দফা আমরা একটা কর্মসূচি, সংস্কারের কর্মসূচি আমরা নির্ধারণ করি। যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়, এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ, অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। যে গণতান্ত্রিক একটা ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচন হচ্ছে প্রধান ফটক, প্রধান দরজা, গেটওয়ে টু আপনার ডেমোক্রেসি। আমাদের প্রধান সমস্যা যে এই দেশে গণতান্ত্রিক চর্চাই হয়নি, এখানে সংস্কৃতি গড়ে ওঠেনি। 3টে ইলেকশন করেছি, এই 3টে ইলেকশন, প্রত্যেকটি ইলেকশন কিন্তু একটা চালটা ভালো হয়েছে এবং গ্রহণযোগ্য হয়েছে। অর্থাৎ কেয়ারটেকার সিস্টেম আপনার মানুষ গ্রহণ করেছে। জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব হবে না, আপনার জনগণকেই তৈরি করতে হবে আপনাকে। অর্থাৎ আমরা আজকে যে প্রক্রিয়া চলছে, আমি স্বাগত জানাই, কিন্তু আমি একটা অনুরোধ করব, আজকে যারা কমিশনগুলোতে আছেন তারা জনগণের সঙ্গে ইন্টারাক্ট করার ব্যবস্থাটা রাখবেন। প্রস্তাবটাকে তৈরি করে গভর্নমেন্টের হাতে দেবেন এবং গভর্নমেন্ট তখন আপনার পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসবেন। ওনারাই যদি আগে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসতেন, আমার মনে হয় বুঝলে আরো ইফেক্টিভ হতো, আরো ভালো হতো, এটা আমার কাছে মনে হয়। গভর্নমেন্ট বসবেন, গভর্নমেন্টের সঙ্গে আলোচনা হবে, আলোচনা আরও সময় লাগবে। যত বেশি সময় যাবে আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে। প্রবলেম তো অন্য জায়গায়, আপনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে? আপনার প্রশাসন, ইউর গভর্নমেন্ট মেশিনারি, সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরিভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে। এতটুকু পরিবর্তন হয়নি। ছাত্রদের যা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা কোথায় আটকে আছে খুঁজে বের করে দেখবেন, ওই ফাইল দিয়ে আটকে আছে, প্রবলেমটা ওইখানে হয়ে আছে। এই বিষয়গুলোতে আমাদেরকে ধরতে হবে। যে ডক্টর দেবপ্রিয় এখানে আছেন, ডক্টর মুস্তাক বলেছেন, কাঠামো না থাকলে আমরা ওপর থেকে শুধু চাপিয়ে দিলেই আমরা দ্রুত কোনো কিছু করতে পারবো না। তাই আমাদের স্ট্রাকচারটাকে ঠিক করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে। সেই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা গণতন্ত্রের উপযোগী করে গড়ে তুলতে পারি, তাহলেই আমরা গণতন্ত্রকে সফল করতে পারবো। আমাকে গণতন্ত্রকে চর্চা করতে ভুল হবে, ত্রুটি হবে, কিন্তু ওর মধ্যে দিয়ে আপনাকে ডেমোক্রেটিক সিস্টেমকে কাজে নিয়ে যেতে হবে। যে আমরা যেন 71কে ভুলে না যাই, 1971 সাল, এটাকে যেন আমরা কখনো ভুলে না যাই। সেই সংগ্রাম প্রত্যেকেই আমাদের মনে রাখা দরকার এবং সেই লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে আমরা ছাত্রদের ত্যাগের মধ্য দিয়ে, তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে আমরা এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। আমরা সবসময়ই গণতন্ত্রের সংস্কারের পক্ষে, অর্থাৎ গণতন্ত্রে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সংস্কার, তার আমরা পক্ষে, তার জন্য আমরা কাজ করব, করেছি, করব ভবিষ্যতে।